আপনি কখনো একা বাঁচতে পারবেন না। পৃথিবীর সকল সম্পদ আপনি নিয়ে নেন, সব আপনার হয়ে যায়, পৃথিবীর সব মানুষদেরকে মেরে ফেলেন, তারপর কোথায় যাবেন? কম্পিটিশন করতে হলেও আপনার আশেপাশে মানুষ দরকার, কোয়ালিফাইড মানুষ দরকার। কম্পিটিশন করব, আমার সিনিয়র যেসব অ্যাক্টররা আছেন তাদের সাথে কম্পিটিশন করব, জুনিয়র যারা আছে তাদের সাথে কম্পিটিশন করব, আজ জীবন কম্পিটিশন করে যাব। কিন্তু ওখানে ভালোবাসা থাকতে হবে, সততা থাকতে হবে। ওখানে পলিটিক্স করার জন্য অনেকেই আছে, অনেক বছর ধরেই আছে, কিন্তু আপনার এই জায়গাটাকে সুন্দর করার জন্য কেউ নাই। আজকে গোটা বাংলাদেশে আমাদের স্পন্সরশিপের সংকট দেখা যাচ্ছে। হ্যাঁ, অর্থ যেভাবে আগে এখানে ইনভেস্ট হতো সেভাবে ইনভেস্ট হচ্ছে না, কাজের সংখ্যা কমে গেছে। ঈদ মানে আগে ছিল মৌসুম, মেলা, সবাই প্রচণ্ড কাজে ব্যস্ত থাকতো। এবার একটু চিন্তা করে দেখেন, হাতে গোনা কিছু মানুষ ছাড়া সবাই আসলে কাজে ব্যস্ত নাই। এটার একটাই কারণ যে আমরা এত বছরে অনেক কিছু করেছি। আমাদের আমাদের পারফর্মাররা পারফর্মও করেছি, আবার যারা হচ্ছে কি অন্যান্য শিল্পী যারা আছেন সবাই সবার জায়গা থেকে বেস্টটা দিয়েছি, কিন্তু আমরা এর বাইরেও আসলে অনেক কাজ করেছি। এর কারণে হচ্ছে কি আমাদের এই এনার্জিগুলো, আমাদের ইনভেস্টমেন্টগুলো এগুলো ভাগ হয়ে গেছে। আমরা যদি শুধুমাত্র নিজেদের এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতাম, কেউ এই জায়গায় একটু মানে বাংলাদেশ যদি ভূমিকম্পে ধসেও যেত, আমার শিল্পাঙ্গনে কোনো কিচ্ছু হতো না, এতটাই স্ট্রং থাকতো। এরকম পাওয়ারফুল আর্টিস্ট তো আছে আমাদের, হ্যাঁ, ডিরেক্টর আছেন আমাদের, সিনেমাটোগ্রাফার আছেন আমাদের, তারপরে এই অবস্থা কেন? এখন তো ফ্লাই করার কথা। এখন আপনি বলবেন যে শুধুই মাত্র দেশের পলিটিক্যাল এনভায়রনমেন্ট, নো, এটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল এনভায়রনমেন্টও। যখনই আমরা ইন্ডাস্ট্রিতেও পলিটিক্সের চর্চা করেছি তখনই আসলে এই জিনিসগুলোর ইম্প্যাক্টগুলো আমাদের উপরে পড়েছে। সো আমাদের জাহাজটা খুব বাজে অবস্থায় আছে, মেরামতের প্রয়োজন, যে কোনো সময় ডুবে যেতে পারে। সো টাইটানিক না বানাই। হ্যাঁ, যতটুকু ড্যামেজ হয়েছে ইন্ডাস্ট্রির হয়েছে, কিন্তু এখন হাই টাইম সবাই মিলে একটা সুন্দর ডিসিশনে এসে প্রত্যেকটা মাথা এক জায়গায় এসে ইন্ডাস্ট্রিটার জন্য লড়া। এখন যদি আমি শুধুমাত্র ব্যক্তি আরও সে প্রগ্রেসের জন্য লড়তে থাকি, যে আমি অনেক বড় নায়ক হতে চাই, হয়ে গেলাম ধরেন অনেক বড় নায়ক, কিন্তু কালকে যদি ইন্ডাস্ট্রি না থাকে, এই নায়ক হয়ে কাজটা করব কোথায়? তাই না? মানে আমি যেখানে নায়ক ওই জায়গাটাই যদি না থাকে, তাহলে তো আসলে আর নায়ক হয়ে লাভ হচ্ছে না। তার মানে কি, আমার যে কম্পিটিশন আমি সবসময় মনে করেছি যে এই একটাই আমার কম্পিটিশনের জীবনে আসলে একারই অনেক বড় হয়ে যেতে হবে। এই পুরো জিনিসটা ইটস আ মিথ, ইটস আ লাই। পৃথিবীতে এর থেকে বড় কোনো মিথ্যাই নাই। আপনি কখনো একা বাঁচতে পারবেন না। পৃথিবীর সকল সম্পদ আপনি নিয়ে নেন, সব আপনার হয়ে যায়, পৃথিবীর সব মানুষদেরকে মেরে ফেলেন, তারপর কোথায় যাবেন? কম্পিটিশন করতে হলেও আপনার আশেপাশে মানুষ দরকার, কোয়ালিফাইড মানুষ দরকার। কম্পিটিশন করব, আমার সিনিয়র যেসব অ্যাক্টররা আছেন তাদের সাথে কম্পিটিশন করব, জুনিয়র যারা আছে তাদের সাথে কম্পিটিশন করব, আজ জীবন কম্পিটিশন করে যাব। কিন্তু ওখানে ভালোবাসা থাকতে হবে, সততা থাকতে হবে, অ্যান্ড সবাইকে ওই জায়গায় থাকতে হবে। পড়ে গেল কিছু মানুষ, একা দৌড়ে গেলাম, ওই 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 প্র্যাকটিসটার আসলে সুযোগ এখন নেই।